কালকে মৌসুমপুরে একটা পারিশ্রমিক শ্রমিককে মেরেছে হাজিপুরে, বিহারের ডিস্ট্রিক্ট হাজিপুর। তাহলে এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো, একটা চাকরি দেবো। সে 2 লক্ষ টাকা কতদিন দেবে, চাকরি কতদিন দিবে? আমার জানলে হারিয়ে যাবে, বাড়িতে 2 লক্ষ টাকা দিলে চাকরি দেবে, তাই তো? তাহলে আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে এই বাঙালি যে বিহারি আছে, উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়িয়ে দেখ। আমরা বাঙালিরা বাংলায় করে খাবো। আমরা বাংলায় শ্রমিকের ব্যবসা করবো। আমরা যাবো না বিহারে, যাবো না উড়িষ্যায়। না, একজনকে মারবে আর একজনকে মানে 2 লাখ টাকা দিবে, চাকরি দিবে নাকি? বসে বলছে তোমরা অভিযোগ তুলে যাও। কিসের লেগে তুলবে অভিযোগ? কলকাতাতে বাবুঘাট বলো, হাওড়া বলো, শিয়ালদা বলো, বাবুঘাট। আমাদের বাঙালিরা কোথায় আছে? সবাই তো বাড়াই তো কাজ করে খাচ্ছে। গতকালকে কোথায় মার খেয়েছে? গতকালকে খেয়েছে হাজিপুর। হ্যাঁ, হাজিপুর। কোথায় বাড়ি? এখানে বসে পড়েন, এবারই হবে। খালি মারছে। মমতা কি করছে? মমতা কি করছে? মমতা দিন আমাদের দিন এখানকার একটা প্রধানমন্ত্রী, তো সে কি করছে সেখানে? এখন আপনারা আমাদের সংশোধনটা আমাদের হয়ে যায়। আপাতত লালগোলা সেকশনে ট্রেন চলাচল বন্ধ। কৃষ্ণনগর থেকে লালগোলা ট্রেন চলাচল বন্ধ। এই অশান্তির জেরে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, বেলডাঙ্গায় আজ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, রেল অবরোধ করা হচ্ছে এবং তার জেরে আপাতত লালগোলা সেকশনে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণনগর থেকে লালগোলা আপাতত ট্রেন চলাচল করবে না। ঝাড়খণ্ডে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বেলডাঙ্গায় গতকালকের পর আজকে রেল অবরোধ, তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কি কারণে এই সিদ্ধান্ত, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অরিত্রিক? রেল কর্তৃপক্ষ বা পূর্ব রেল কর্তৃপক্ষ একেবারেই নিরাপদ মনে করছেন না ওই নির্দিষ্ট জায়গা দিয়ে রেল চালানোর ক্ষেত্রে। তার কারণ ইতিমধ্যে লেভেল ক্রসিং ভেঙে দেওয়া হয়েছে, রেল লাইনের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। তারপরেও যদি এই অংশ দিয়ে ট্রেন চালানো হয়, সেখানে রেল পরিকাঠামো থেকে শুরু করে যাত্রীদের নিরাপত্তা দুটোই কিন্তু প্রশ্নের মুখে পড়বে, এমনটাই তারা মনে করছেন। এবং সেজন্য এই কৃষ্ণনগর থেকে লালগোলা অর্থাৎ লালগোলা সেকশনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সেকশনে কোনো রকম ট্রেন চলবে না, এমনটাই কিন্তু পূর্ব রেলের সিদ্ধান্ত। এবং ইতিমধ্যেই রেল বোর্ডের চেয়ারম্যান, উদ্বিগ্ন রেল বোর্ডের চেয়ারম্যান, পুরো ঘটনাটি কি ঘটেছে, রেলের পরিকাঠামোয় কি সমস্যা হয়েছে বা রেল চালানো কতটা কঠিন হয়ে যাচ্ছে সেই বিষয়ে রিপোর্ট যে পাঠিয়েছিলেন, পূর্ব রেলের ডিআরএম এর সঙ্গে কথা বলে সেই রিপোর্ট ইতিমধ্যেই পূর্ব রেল বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছেন। এবং তারপরেই যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এবং মুর্শিদাবাদের রেল পরিকাঠামোকে, মূলত রেল পরিকাঠামো এবং রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে যেটা জানা যাচ্ছে যে কলকাতা থেকে আরো বেশি সংখ্যায় আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স এবং আরপিএসএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ স্পেশাল ফোর্স তাদেরকে আনা হচ্ছে, যাতে রেল পরিকাঠামোর ওপর এই বিক্ষোভে কোনো রকম আঁচ না পড়ে। তবে তাদের আসতে এখনো কিছুটা সময় লাগবে এবং সেজন্যই যাতে কোনো রকম ভাবে রেল পরিকাঠামো এবং রেল যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটাকে মাথায় রেখে আপাতত সম্পূর্ণ রেল চলাচল লালগোলা সেকশন অর্থাৎ কৃষ্ণনগর থেকে লালগোলার মধ্যে আপ ডাউন দুদিকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। অরিত্রিক, তোমাকে ধন্যবাদ। আমি আরেকবার আপনাদের বলবো, যেরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকের পর আজ, তার কারণে এই লালগোলা সেকশনে ট্রেন চালানো নিরাপদ নয় বলে মনে করছে পূর্ব রেল এবং সেই কারণে লালগোলা সেকশনে অর্থাৎ কৃষ্ণনগর থেকে লালগোলা আপ এবং ডাউনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলডাঙ্গায় যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গতকালকের পর আজ, বেলডাঙ্গার এই সার্বিক পরিস্থিতি নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র কি বললেন দেখুন। मुर्शिदाबाद में वायलेंस चल रहा है, NH12 को रोक दिया गया है, सारी रेल सर्विस ठप पड़ी हुई है। क्या भारत का हिस्सा नहीं है? क्या लोग NH12 पे चल नहीं सकते? ट्रेन जलाई जा रही है तो ममता बनर्जी उसे जस्टिफाई कर रही है। एबीपी आनंद एगिए थाके एगिए राखी।